এক ফোনেই মিলবে বিনামূল্যের অক্সিজেন। বারাসাতে চালু হলো বিনামূল্যে অক্সিজেন পরিষেবা। সামনেই শীতকাল, আর এই সময় শ্বাসকষ্টের রোগীদের অক্সিজেনের চাহিদা বাড়ে। বিষয়টি মাথায় রেখে বুধবার আইনজীবী সুভাষ রঞ্জন সেনগুপ্তর ৮০তম জন্মদিন উপলক্ষে সুভাষ রঞ্জন সেনগুপ্ত স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে অক্সিজেন পরিষেবা চালু হলো। পরিষেবার উদ্বোধন করেন বারাসাত পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কণিকা রায়চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন বারাসাত পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও বিশিষ্ট চিকিৎসক ডাক্তার বিবর্তন সাহা। উপস্থিত ছিলেন আরো বহু বিশিষ্ট নাগরিক বৃন্দ। এদিন সুভাষ রঞ্জন সেনগুপ্ত স্মৃতিরক্ষা কমিটির বিনামূল্যের অক্সিজেন পরিষেবা কেন্দ্র থেকে কণিকা দেবী বেশ কয়েকজন দুস্থ বয়স্ক মানুষদের হাতে শীতের জন্য নতুন কম্বল, ফল ও মিষ্টি তুলে দেন। সত্যি কথা বলতে কি, আমার ওয়ার্ডের সুভাষ রঞ্জন সেনগুপ্ত বসবাস করতেন। ওনার সুযোগ্য পুত্র শোভন, উনি একজন বিশিষ্ট আইনজীবী ছিলেন এবং সমাজের প্রতি ওনার অনেক অবদান আছে। অনেকেরই বাবা মারা যায়, কিন্তু বাবা মার কথা কেউ সেভাবে মনে রাখে না। কিন্তু একমাত্র শোভনকে দেখলাম, সত্যি ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করবো ওর পরিবার যেন খুব ভালো থাকে, কারণ ও বাবার উদ্দেশ্যে ও বিভিন্ন সময় গরিব মানুষদের জন্য বিভিন্ন কাজ করে থাকে। তার মধ্যে এটা একটা অন্যতম কাজ, যে বিনামূল্যে অক্সিজেন পরিষেবা মানুষকে। কারণ আমরা কোভিডের সময় দেখেছি চারিদিকে অক্সিজেন সিলিন্ডারে হাহাকার পড়ে গেছিল, মানুষ টাকা দিয়ে, ডাবল টাকা দিয়ে অক্সিজেন সেভাবে পায়নি। বিশেষত এই নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত অনেকেই যারা সিওপিডি পেশেন্ট, তাদের শ্বাসকষ্টের প্রবলেম হয়। তাই ও যে এই যে উদ্যোগ নিয়েছে ওর বাবার উদ্দেশ্যে, যে বিনামূল্যে মানুষকে এভাবে অক্সিজেন সাপ্লাই করে সমাজের প্রতি ও দায়িত্ব কর্তব্য পালন করবে, সত্যি ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে ও আমার এলাকার ছেলে হিসেবে আমি ভীষণভাবে গর্বিত। প্রয়াত আইনজীবী সুভাষ রঞ্জন সেনগুপ্ত স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে বছরের ৩৬৫ দিনই অসহায় মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে অক্সিজেন পরিষেবা দেওয়া হবে। নির্দিষ্ট ফোন নম্বরে ফোন করলেই মিলবে অক্সিজেন কনসেন্ট্রেটরের সাথে নতুন অক্সিজেন মাস্কও। তবে এই পরিষেবা যে সাধারণ মানুষের মধ্যে অনেকটাই সাড়া জাগিয়েছে সে কথা বলাই যায়। বারাসাত থেকে শ্যামল নন্দীর রিপোর্ট, নিউজ পোল বাংলা।